কলেজ ইউনিভার্সিটি যাইরে তো অলস গইস গই জুফে জাফে ফারকত মাই বগদুয়ারে নো বেডির খল্লা বেড়ার লানত ফেলাইয়ে নো বেড়ার গো বেডির লানত ফেলাইয়ে কে তোরার বিয়ে রাজ্য গিরে বাইন্দন না এটা গিলে জিতে গেছ দে ইতারা বাতল করি গোসর নহলে কেউ জুকে আলগর খতর মুসিব যুবক যুবতী যুবক ফেম করা সম্পূর্ণ হারাম তো ঠিক হইলে নম্বর পে দিলেন না ঘর দে তুই খন বুঝে ঠিক কর দে তুই মোবাইল দরকি দে না রে সিদ্ধান্ত লে ফেল লইতরে মিলে ঘর খবরদার লজগরি হইল খোয়াইশ গরি খতাউন লে ফেলাইও তাইলে বুঝিলাম কথা যেগুন কর পুরুষ মহিলা ফেম করা সম্পূর্ণ হারামিয়া না তো তোরা আরাম করি লে ফেলে ইউস কি মহব্বত কল দর না সিটিং হল থাকে দূরত মোবাইল নয়া লই দিয়ে না তুনো কোনে তো আইলে ফেলে কইতে চাম না ওই কলেজ ইউনিভার্সিটি ফেম করত দে বেড়ার গল্লা বেড়ি রে বেড়ির গো সকরিয়া সিরিয়াজু গান মারিকে দাঁতি না খানর লাগি কদে ফিরিত মানি ফুডুর ফাডুর খাম নাই যাতে খাম গরম বাঁদরন্নান খাদ্য ইয়ে কুটে ইয়ে ভোগ বাজন এই জবানার ফিরিতির লক্ষণ বালাজি নিচে রে খাদ্য ইয়ে গা গরি এর তুন ভোগ বাসের দে বুলন না হন সম্পূর্ণ হারাম লি ফুরুজিহিম হাফিজুন যে পুরুষ মহিলা লজ্জাস্থানের হেফাজত ন করে কিয়ামতের দিন অনল গল জিনিস কোনো তুন ফুজরিব বলে কর দে বড় করে নাউজুবিল্লাহ বর্তমান সমাজে যে বিয়ে শাদী চলে একখান বিয়ে শুদ্ধ হইত না দলিল দোষ কি বিয়ের দোষ কি হইয়ে এক নম্বর বিয়ে আক্তবরাইতে সোমবার দিন মেয়েদি অনুষ্ঠান বিশিদবার দিন মেজান গাইতে শুক্রবার দিন খাই উতের বিনটা উল্টাই দি বল হয়ে গিয়ে শুক্রবার দিন ঠিক না আক্ত হইয়ে দে মেয়েদি অনুষ্ঠান বল যা উতের বিনটা উল্টাই দি শুক্রবারে এখন আইন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খদ দে যেই বিয়েত বেহায়াব না বেশ হইয়ে যেই বিয়ে উচ্ছৃঙ্খলতা বেশ হইয়ে যেই বিবাহত বেহায়াব না বেশ গিয়ে গই আক্ত ইয়েন গেই গই আক্ত কি হইয়ে তাহলে গিরা মার গিল দিয়ে সোমবার দিন আক্ত মানে কি গিরা মার গিল দিয়ে নাইস দিয়ে দে তো নাসানি গিরে আসে না লড়িয়ে গিরা মার্কিল দিয়ে সোমবারে লড়ে গিয়ে দে মেয়েদি অনুষ্ঠানের দিন ওরে নাইস খেল গুরানি এক পত্তনে পুরুষ এক পত্তনে মহিলা দরম তো আছে বাড়ির ছোট বুড়ি পর্যন্ত উঠে গিয়ে গই খেকুগ্য আনি মাজারের তবুরুক বাড়ার ভান এক ডজন বাবি উডের এক ডজন মামি উডের ডজনে ডজনে গালত গলার না বার করার হইতে তেমন এখন হুজুর বিয়ে আর মেয়েদি অনুষ্ঠান খেলা বন্যাই তো দে লাইতে দুইটা তিনটা বাজে বদ দরানি যাইবে সময় দে সাথী দুইয়ান লই ওই অগুনেরই সাথী দুইয়ান লই জামাই বউ দুজন বার গিয়ে দে খড়ে লাস্টাত ভিডিও হতে বাবি একটু এদিকে ডালাই মার্কি তো করতো নাতিককে বেশ কমে যদি আঙ্গুল বাজাই দে 1 ইঞ্চি গলে যাবি ঘুরি এবার তোর বড় ঠিক কইস দে ডালাই মারাইবে আর কেউ ন বুজুর গো ডালাই ন আমার আরো খেলাবত বিয়ে করগি কোনোদিন বউসকে দেখিনি ফুসল লইস তো ঠিক হইলে তোর গো করতাম কই দে
ঠিক মানিয়েন আল্লাহ আমল করিবে তৌফিক দান কর মূল বিষয় তাইন গিরে মারিকে দে ছুটি যাত দে ম্যাচ জান চলত দে বৌগলাত দে শুক্রবারে বিকেলে তো গিরে তো ছুটি গিয়ে দি বিশিত বা দিন নাইসে ছোটে বেখাইয়া বনায় গিরেই বে আর লাগাইয়ে না হলে বে হলে ফুয়া গো ফেরত গলে গিয়ে গুই হলে বে হলে ফুয়া ওই গিয়ে গুই শুদ্ধ না অশুদ্ধ স্যার হুজুর তার ফতুয়া দিয়া না পরে তোরা নিজে কই দেবেন ভূত আই হুজুর তার ফতুয়া দিয়া না পরে শেরে বাংলা হুজুর রাখাছে বলে মানুষ গেই 5 ফুয়ার বাপ অবাক খেয়াল করতে লাগবো নি আই অনারা মুরব্বী কজন আসন দিয়ে নাহলে আঞ্চলিক ভাষায় ওয়াজ করি দিয়ে ইবে ঠিক আছে না সারা বাংলা হুজুরের কাছে খবর বুড়ো মানুষ হুজুরের কাছে গিয়ে যাইয়ে রে হুজুর গ্রামের গুড়া গাড়া হুজুর তো ফুসন লই হামাক কানো গেই গুই ইয়ান কি ভাত খাইতাম বসি বললো বাজি গেই গুই এ বাজার মধ্যে একবারে 3 তালাক মারি দি বুড়ো কত খতালা এখন 3 তালাক কই বেলাই দেয় না বললো আনলো বিচ্ছিন্ন ফুয়ালা আর আর দেন না পারে অভাব বুড়াতে গেলে তুই কি করি ফেলে সাত দোয়ানত বইন না পারেন মানুষ আনলো মস্কারি করে ওরা সোলা মান্নার বাপ তুই কি করি ফেলালি বউকা বুড়াতে গেলে তুই সারে দিলি এখন বড় মুসিবত আসি হুজুর হারে বুঝার দে সারা বাংলা হুজুর রে তো হুজুর গুড়া গাড়া আর হুজুর ন ধরি অনার কাছে 8,000 আই গই তুই এখন হুজুর অনারও উপযুক্ত ভিজিট দিও হনমিকে হলে বে গলে বউগ লাইট তারি নিয়ে এখন এর আছে নি কিনে খাও না বুঝছ অনার তখন এর ভিতরে কখনো লাইট এরকম দিল্লি শের বাংলা হুজুর দে আগে টিয়া 200 জমা কর ফন্না বইতে মিন্নত ইয়ে এসে খাওয়ান নি মা না খাম করে দিলে অস্তা মনে করে কদন্যতায় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে যোগ্য মানুষ এসেছিল ফতোয়াল্লাই উজুর উজুর খবরস ইমাম আজম তো ফুসল্লাত দে উজুর ইমাম আজম কত 15 দিন বাদে আইস টাইম দিল দে 15 দিন হুইতে দে হুজুর আনলো মস্কারি করল না হেনে করল টাইম দিল কদিন কইলাম তো হুজুর খবর আছে উইতে 15 দিন মান মোটামুটি বালা পাবে ঘুমো নয় 15 দিন বাদে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে আসছে কত হুজুর আয় অনাতে ফুসল লইলাম দে হুজুর খবর আছে 15 দিন আগে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত হুজুর 4 ফরজ রে এসে খানা আর দোয়া মুখ দোয়া 4 ভাগের 1 ভাগ আর ফা দোয়া তো হুজুর ইয়ানতে দিনে কই দিলে বাইতেন কত তুই আই যদি এদিনে কই দিতেন তুই এনে দিনে ভরি জাতি গই ইয়া তুই আজীবন কি আলতাই বদন মতের আগ পর্যন্ত অবু কারে এক কই এই উজুর কথা বুঝল লই দি ইমাম আজম আরে 15 দিন কির কি মতের আগ পর্যন্ত আর বলতি নো বড় করে কোন সহজে ভাইবে লইলি কদর ন দে বাপে বিল্ডিং বান্ধি দে ফিডে স্যার গিয়ে গইল গাম বইতে বইতে তলা দি জোর গিয়ে ঠিক নিয়ে ফলে গুরুত্ব দেন না এই যে কন নেই যে বানাইতে না কইতারে মিন্নত করলে হই বলার ভাল্লা শের বাংলা সুদূর কইলাম তো না
উজুর দাগে টিয়া দস্য কি গর জমাগর ফন্নাবতী মিন্ন তুই আর তোর বউ সারা গেই বলিও কইলে তুই মুতি বেলে যাবি দে দূরদায় যাবি ঘুই আর ভিজিটও দিচ্ছি না আগে টিয়া কি গর তোরা আগে দৌড়ি আর বউ সারবি নি ক টিয়া দস্য জমালয় শের বাংলার শ্বশুর কত বিয়ে করি কোন না কত হুজুর এতন কি বুঝাইলাম দে ফার্স্ট ফুয়ার বাপ কতালাক কইস কত 3 তালাক কই ফেলাই আচ্ছা আয় আজিজুল হক শের বাংলার হসাই তুই বিয়ে করিস টাইমত মেহেদি অনুষ্ঠান করি কো না শের বাংলা শ্বশুর ফাঁস হয়ে গেছে কো টুবিওয়ালা থানতি হলো মা ফেলেছে তাই সালাতুনিয়া তাইলে আমি মূল বিষয় কি বলতেছি ভাইয়েরা মুরব্বীরা সারা বাংলাদেশের যারা আমাদেরকে নিয়ে টল করতেছেন বেকুব মানুষ ও বেকুব লেবার ভরা হুজুর ও আমাকে বলতেছে আহা সারা দেশ ঠিক করে ফেললাম এই চট্টগ্রামটা বেদাতীদের থেকে ঠিক করতে পারলাম না আমাদেরকে ডাকতেছেন চট্টগ্রাম বলে বেদাতি বেদাতের রাজধানী অভূতের ভূত তোদের মরকসাটা জারি যেন চট্টগ্রামত আমাদেরকে চট্টগ্রামকে যে বেদাতের রাজধানী বললি তোদের যেটা মরকস আছে আটা জারি এটাও কোথায় চট্টগ্রাম জিরি মাদ্রে যাব চট্টগ্রামত ফটিয়া বরমাদারে যাই এটাও কোথায় চট্টগ্রামত ব্যাককলের একটা লিমিট থাকে এটা খায় ব্যাককল কতক্ষণ আগে আমার ভাই বলেছিল মিলাদুন নবী বেদাত বলতেছে তারা আস্তাগফিরুল্লাহ মিলাদ মিলাদ মানে জন্ম মিলাদুন নবী মানে দয়াল নবীর আগমন ঠিক না হুজুর তো মিলাদুন নবী দয়াল নবীর আগমন কি কেউ যদি বেদাত বলে নিশ্চয় তার জন্ম তার মার বিবাহর আগের পরেরটা তো একটু সিরিয়াল থাকে যারা মিলাদুন নবীকে বেদাত বলে তাদের জন্ম তাদের মার বিবাহর কয়জন থেকে তার মা ফোটা নিল আমি তো জানি না নইলে মিলাদুন নবী কিভাবে বেদাত বলে আর একজন হুজুর না বলেও পারতেছি না ও আলাদা রসুলের সাথে মস্করা যখন করে ওর সাথে একটু আমি মস্করা করি উনি আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ সানে মস্করা করলেন ফিরে আমাদের সৈয়দ মোহাম্মদ তাহের সামান্তাজিল সানে মস্করা করলেন ওই হুজুরটা যখন আওলাদ রসুলকে মস্করা করেছেন তার সাথে একটু মস্করা করি আমি আব্দুল কাইয়ুম ফিয়াজু আচ্ছা একটা দড়ি নিয়ে আগে আচ্ছা আচ্ছা লাইন গেছে না আব্দুল কাইয়ুম গতকাল একটা দেখেছি আগেরটা বাদ এই পেঁয়াজুটার দাঁতগুলো কুকুরের মতো আর চেহারাটা আমাদের সাদা গরুর মতো এ লেবার ভরা হুজুর জন্মের সমস্যা তো আছেই এটা তো নির্ভেজাল এই পেঁয়াজুটাকে বলতেছি তুমি যে আমরা বলে তৈয়ব শাহ হুজুরকে বাড়া করে এনেছি তাহের শাহকে বাড়া করে এনেছি কত উনি যদি আওলাদ রসুল কইতেন এখানে বলে তৈয়ব শাহ তাহের শাহ মাদ্দাজুল্লাহ আলীতে তো বেয়াদব বলে দিল আমরা বলে এখানে বেদাতের কার্যক্রম চালু করে দিয়েছি কত উনি যদি আওলাদ রসুল কয়ে থাকেন উনি মক্কা মদিনা না যাইবেন উনি সৌদি আরবে না যাইবেন কত বড় ব্যাককল মানুষ দেখেন ও ও ওই ও বিষয় হলো আওলাদ রসুলের সামনে যখন বিয়াদবি শুরু করে দিল ওকে ছাড়ার কোনো সুযোগ নাই কারণ আল্লাহর ওলিরা আসে মানুষের ইমান আমল ঠিক করার জন্য বাবা শাহ জালালের বাড়ি এখানে শাহ ফরানের বাড়ি এখানে শাহ মকদুমের বাড়ি এখানে
গৌসল আজম মাইজভান্ডারির বাড়ি এখানে, শাহ আমানতের বাড়ি এখানে, 360 অলির বাড়ি এখানে, বাবা মোহসেন আলীর বাড়ি এখানে। এগুলো সব ইসলামের দাওয়াতের জন্য এসেছেন। আল্লাহর অলিরা দেশে দেশে ভ্রমণ করতেছেন। আর এইগুলো বলে কি? আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। মিডিয়া লাইভ চলতেছে, এগুলো সব আলেম ওলামা। এই আপনাদেরকে একটু বলতেছি, আমাকে বিষয় দিয়েছেন মা বাবার আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। হুজুর ঠিকই না? ঠিকই না? এই সূরাটাকে নিয়ে বনি ইসরাইলের এটা নিয়ে টল করেছেন, আমি বলে ভুল করেছি, এডিট করে এমন ভাবে মেরে দিল। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই কওমে লূত গুলো শুনো, এটা মা বাবার বিষয়ের হিসাব। এই কোরআনের আয়াতটা ছেড়ে দিয়েছেন বেদাত বলে। এই মিডিয়ার ভাইয়েরা, এটা কেটে তোমরা রাখবি। এগুলো হাফেজুল কোরআন এবং নায়েবে রাসূল আলেমেরা। হুজুর আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন, ভুল কোথায় আছে আমাকে একটু ধরে দিবেন। এটা একটু পরিষ্কার হওয়া দরকার তো, ঠিক না? ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হুজুর খনমিকে বুল টুলে কইও, এটা খনমিকে বুল টুলে খন বেশ কমই না, খন না ওইলে কইজন কম, কারণ ইবেল ওই টল চলে। এই আয়াতটা বলে আমি ভুল করেছি, এখানে সব হুজুর আছে, হুজুরদেরকে আমি ওস্তাদ হিসেবে বলে দিলাম, হুজুর ভুল হলে একটু আমাকে বলিয়েন, কোথায় হুজুর একটু জেজ জবরের ভুল হলেও আমাকে বলে দিবেন, ঠিক আছে না ভাইজান? আবাজান ঠিক আছে না? আবাজান ঠিক আছে না? হ্যাঁ, আমার কোরআন শরীফের ভুল নিতেছে অবাই হল একখানা করি সামনে আইবে তৌফিক দো। আমি যে তো কই লসর করো না একখানা এসে ম্যাচ জানালে বললে টালালে বেলাতে ওড়ো। এই তোরা এখন বনবতী কে আসতি? আচ্ছা আচ্ছা, সালাতুনিয়া গভীর মনোযোগ। আমাকে আমার হুজুর একটু মা বাবার ফজিলত সম্বন্ধে বয়ান দিতে বললেন। আমার রসুল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন আল জান্নাতু তাখদা আকদামিহা উম্মাহাতিকুম, ঠিক না? তোরা সুযোগ পাই আর বিরুদ্ধে মিটিং করার নি কোনো, তো মাথা দে তো মুদ্দার তো নাজারাইল বাড়ি গেছ, এদিকে খেয়াল করেন ভালোভাবে। মানুষ আসছে তো দেখতে ইন্দি চলাচল পথ নাড়ি নে ফেলে গিয়ে, কারণ ইন্দি মানুষ আঁড়ত তো ইন্দি লাস্ট হবো কেলিয়ে লিখো। হ্যাঁ
অফরত দিতে বালা জাল দিয়ে এটা দিতে খামো আছে মাছ খাই ফেলা দিতেও জানি নইলে ইল্লা জ্বালাই আর নো দেয় এখন মিখে 22 দিয়ে দেয় প্যাকেট জাল দিয়ে দেয় 22 দিয়ে দেয় হ্যাঁ মাছ হয় নিয়ে ধরলে তো আল্লাহ আর কত হাই বুঝি এটা খামো আছে বলি কারণ এলেও বোঝ জাঙ্গার দেত মাছ 22 দিয়ে দিতে আচ্ছা গভীর মনোযোগ আমি কি বলতেছি মা বাপ বলেন না ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু হুজুর তানা আছেন এই ভালোভাবে গভীর মনোযোগ আল্লাহ বলতেছেন আমি আল্লাহর পরের স্থান হলো তোমাদের মা বাপ ঠিক জোরে বলেন না আমি আল্লাহর পরের স্থান হলো তোমাদের ফাঙ্কান আর কিনে আনমি কে গরম লাড়ো ওই তো আরেকখানা ইক্কে জন ওই আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ মা বাপ কত বড় নিয়ামত আগে আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলতেছেন আমি আল্লাহর পরের স্থান হলো তোমাদের মা বাপ ইম্মা ইয়াবুলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা হুজুর আছে আয়াতটা পড়তেছি এই আয়াত নিয়ে তোমরা মস্করা করতেছো আমার সাথে বুড়া মানুষেরা হাসানি শিখাইতে লাগবে ইউটিউবে পারে না ফেসবুকে পারে না এমন কোনো কাজ নাই এদিকের কথা এদিকে লাগাই দিয়ে ঠানেরটা ফেঁসত লাগাই দিয়েছে ফেঁসরটা জেরত লাগাই দিচ্ছে ঠিক না বৃদ্ধ বয়স হয়ে গেল মা বাপের নো মা আছে নো মা বাপ দুজন আছে আল্লাহ বলে ওয়ালা তানহার হুমা তোমরা তাদের সাথে বড় কথা দমক দিয়ে কথা বলিও না তো কি করবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ছোট অবস্থায় তোমাকে তোমার মা বাপ যেভাবে লালন পালন করেছো ঠিক বৃদ্ধ অবস্থায় তোমরা তোমাদের মা বাপকে সেভাবে লালন পালন করো সুবহানাল্লাহ বলেন না মা বাপ বড় রহমত মা বাপ বড় ধন আমরা মা থেকে 2 বছরের উপর দুধ খেয়েছি 2 বছর ক বছর কত খেয়েছেন সময়ে জানা আছে 1 ফোঁটা দুধ স্তনে আসার জন্য আমার রসুল বলতেছেন 8 ফোঁটা রক্তের প্রয়োজন হয়েছে 1 ফোঁটা দুধ স্তনে আসার জন্য 8 ফোঁটা রক্তের এই 2-2.5 বছরে মা থেকে দুধ খেয়েছেন 22 মনের অধিক সুবহানাল্লাহ বলেন 22 মনের অধিক দুধ খেয়েছেন মা বাপ বড় নিয়ামত বড় ফজিলত 8 লাখ 10 লাখ টাকা খরচ করে হজ করে এসেছেন কবুল হয় নয় সন্দেহ আছে ঠিক না কিন্তু আমার রসুল বলতেছেন কোন ছেলে মেয়ে যদি মহব্বত করে একবার মা বাপের চেহারা দেখলো আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন কোন মহব্বত করে কোন ছেলে যদি মা বাপের চেহারা দেখলো কবুল হয়ে যে একটা হজের সওয়াব ওই ছেলেকে আল্লাহ দিয়ে দিবেন জান্নাত কোথায় আল জান্নাতু তাকদা আকদামিহা আকদামিল উম্মাহাত উম্মাহাত মা বাবার কদমের নিচে সন্তানের মার কদমের নিচে সন্তানের একটু জোরে বলেন না ঠিক না ঠিক তো কই ফেলিলে তো বউর কথা ধরি চল মা বাপ বাদ দি ফেলাই দিওস
খান না নহার খবর লন না নলর আফসুস আফসুসের বিষয় মা বাপ বড় নিয়ামত রসুলবাগ একদিন গনিমতের মাল বাগ করতেছেন কিসের মাল ওই যুদ্ধতে পেয়েছে গুলো বাগ করতেছেন হঠাৎ করে এক মহিলা আসতেছে বোরকা পরিহিত এক মা আসতেছেন জগতে না চিনলো না বুঝলো রসুলবাগ ওনাকে চিনতেছেন ইন্নি আরা মালা তারাও না ওয়াসমাও মালা তাসমাও ঠিক না রসুল যা দেখে পৃথিবীর কেউ তা দেখে না ও আল্লামাকা মা আলাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা যা জানা শিখে সব আল্লাহ আমার রসুলকে জানিয়ে দিয়েছেন বুইস্তু মুআল্লিমান শিক্ষক হিসেবে আমার রসুল দুনিয়ার জমিনে এসেছেন শিখার জন্য নয় শিখাতে এসেছেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন গনিমতের মাল ভাগ করতেছেন দয়াল নবী মাল যখন ভাগ করতেছেন হঠাৎ করে এক মা আসতেছেন সামনে দয়াল নবী গনিমতের মাল ভাগ করে বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে আদব সহকারে ওই মার জন্য ইন্তজার করতেছে দাঁড়িয়ে গেলেন খুব বিচলিত অবস্থায় রসুলকে দেখা যাচ্ছে সাহাবাই کرام চিন্তায় পড়ে গেলেন আরেকখানা সাউন্ড বাড়াই দে সাহাবাই کرام চিন্তার মধ্যে পড়ে গেলেন আরে গোটা দুনিয়া রসুলের জন্য দাঁড়িয়ে যায় আর রসুলবাগ একজন সামান্য মার জন্য দাঁড়িয়ে গেল উনি কোন মহিলা মা মেনা দুনিয়ার থেকে পর্দা করেছেন অনেক দিন হয়েছে উনি কোন মহিলা আরবের জমিনে যার জন্য রসুলবাগ বসার থেকে উঠে গেলেন যত কাছে আসতেছেন আমার রসুলবাগ আর এক মুহূর্ত দেরি করে নাই গলা মোবারকের মধ্যে একটা চাদর ছিলেন দয়াল নবী তাড়াতাড়ি ওই চাদরটা খুলে ওই মার কদমের মধ্যে বিছাই দিল দয়াল নবীর চাদর মোবারক ওই মার জন্য কি দিলেন কদমে বিছাই দিলেন সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেল ওই মাটা এসে রসুলবাগ একটা কপালে চুমা দিলেন খান মোবারকে কি বলে চলে গেলেন সাহাবায়ে কেরাম আমার রসুলকে প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ গোটা দুনিয়া আপনার জন্য দাঁড়িয়ে যায় কুল কায়নাত আপনার দিকে ঝুঁকে পড়েছে আপনি একজন সামান্য মহিলার জন্য তো দাঁড়াইলেন নিজের চাদর মোবারক ডাইরেক্ট কদম মোবারকে দিয়ে দিলেন উনিকে আমার দয়াল নবী বলতেছেন ও দুনিয়ার মানুষ আয় আর সাহাবীরা তোমরা চিনলে না উনি বলেন আমার দুদু মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ এটা হলো মার ইজ্জত এটা হলো মার ইজ্জত সম্মান মা বাবার এত দাম এত সম্মান কাল্লাম আল্লাহু মুসা তাকলিমান মুসা আলাইহিস সালাম কলিমুল্লাহ আল্লাহর সাথে বেশি কথা বলার একজন নবী ঠিক না মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করতেছেন কুহে তুর পাহাড়ে আল্লাহ আজকে কোনো কথাবার্তা আছে তা আল্লাহ বলতেছেন আগামীকাল কদম দিতে হিসাব করে দিও এটা তো রেড সিঙ্গেল আল্লাহ আমি কি দোষ করেছি আমি একজন জলিলুল কদরের নবী আমাকে একটা তৌরাত কিতাব দিলেন আপনার সাথে আমার কথাবার্তা চলে আপনি বলতেছেন আগামীকাল কদম দিতে হিসাব করে দিও আল্লাহ আমাকে ভয় লাগাইতেছেন কেন ও মুসা নবী শুনো গতকাল তোমার একটা বুড়া মা দুনিয়ার মধ্যে ছিল কিন্তু আজ তো তোমার মা দুনিয়ার থেকে চলে গেছে
তোমার একটা বড় রহমতের দরজা আমি বন্ধ করে দিয়েছি। আল্লাহ, আমি একজন নবী, কি রহমত বন্ধ করে দিলেন? ও মুসা নবী, তুমি যখন ঘরে গিয়ে মাকে বলতে, অমা আমি অমুক জায়গায় যাচ্ছি, তখন তোমার মা বলতো, বাবা তোমাকে আল্লাহর উপর হাওলা করলাম। ঠিক না? আল্লাহ শরতেরই, তোমাকে আল্লাহর উপর কি করলাম? হাওলা করলাম। বাবা যাও, তোমাকে যে আমি আল্লাহর উপর তোমার মা দোয়া করে তুলে দিল, হাওলা করলো, তুমি সেটা দেখেছ? না বারে তালা, শুনেছি, দেখি নাই। আল্লাহ বলে ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ বলে আমি আমার জায়গা থেকে কুদরতের হাত দিয়ে তোমার মার আল্লাহর সরজ যেটা বলে, আল্লাহর উপর যেটা হাওলা করে জবান থেকে দিয়েছে, তোমার মার এই কথাটা আমি কুদরতের হাতে নিয়ে তোমার মাথার উপর রহমতের ছায়া হিসেবে হাঁটাইতাম। আসমানি কোনো বলা মুসিবত আসলে ডাল হিসেবে ওই গজবটা থামিয়ে ফেলতো। সামনে কোনো গাড়ি ঘোড়ার বিপদ আসলে তোমার মার দোয়ায়ে ডাল হিসেবে থামিয়ে ফেলতো। ও মুসা নবী, আজকে যখন তোমার মা মারা গেল, তোমার একটা বড় দরজার রহমত বন্ধ করে দিল। মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ, মার যে এত গুরুত্ব, এই কথা যদি এইভাবে যদি আমাকে আর একটু আগে বলে দিতেন, আমার সমস্ত খায়াতগুলো দিয়ে আমি আমার মাকে বাঁচানোর চেষ্টা করতাম, আজীবন কদম ধরে ভরে থাকতাম। ওরে মা বাপ শুধু দুনিয়াত কাঁদে না, কবরে গিয়েও মা বাপ ছেলে মেয়েদের জন্য কাঁদে। কোন ছেলে যদি জিয়ারত করতে যায়, আমার মাটা মারা গেল, বাপটা মারা গেল, ছেলে হিসেবে আমি একটু জিয়ারত করে আসি। কোন ছেলে যদি কবরস্থানে গিয়ে জিয়ারতে দাঁড়ায়, আহা, ফেরেশতারা ডাক দে, ইয়া হালাল কুবুর অফলনা ইয়াগরুজু ফি কুবুরহিম, রুটা একটু ছেড়ে আসো। কেন অফল না? তোমার ছেলে এসেছে তোমাকে জিয়ারত করার জন্য, মানে সাক্ষাৎ। তোমার ছেলে এসেছে জিয়ারত করার জন্য, একটু উঠো। সঙ্গে সঙ্গে ওই মা তাড়াতাড়ি রুটা জিন্দা হয়ে গেল, আল্লাহ রু ছেড়ে দিল। অফল না, তোমার ছেলে এসেছে জিয়ারত করতে। মার রুটা বলে এমন ভাবে দৌড় দিলেন, ফেরেশতারা ছেলেটাকে গিরে ফেলেছে। ও ফেরেশতা একটু সরো, একটু সরো, ছেলেটাকে একটু চোখ ভরে দেখি। কেননা এই ছেলেটাকে আমি ফ্যাট কেটে বের করেছি, একটু করে মাছ থাকলে কাঁটাগুলো বাস্তা করে নিজের রুর মধ্যে দিই নাই, নিজের রুর মধ্যে দিই নাই। এই ছেলেকে আমি খাওয়াই দিয়েছি, ঈদে বরফে নিজে শাড়ি ভরি না, এই ছেলেকে সাজিয়েছি, একটু চোখ ভরে দেখি তার জন্য। ও কি আমার জন্য দোয়া করবে বড় নয়, আমি ওর ভবিষ্যতের জন্য দোয়া করার জন্য আমি মা কবর থেকে দৌড়তেছি। শুধু মা বাপ দুনিয়াতে কাঁদে না, কবরে গিয়েও মা বাপ ছেলে মেয়েদের জন্য কান্না করে। সুবহানাল্লাহ। মা বাপ এত বড় রহমত। আপনার মা বাপ যদি খারাপ হয়ে যায়, বেশ্য হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়, তবুও বাইরের জন্য, ছেলে মেয়ের জন্য নয়। আপনার মা বাপ যদি খারাপ হয়ে যায়, কিন্তু কার জন্য? তোমার জন্য নয়। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু আমার মা এখনো মুশরিকা। আমার মা এখনো কলমা পড়ে নাই, কালামা পড়ে নাই। ওরে মা, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু আমি জান্নাতে যাব, আমার মা জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বরদাস্ত করতে পারবো না।
দয়াল নবী বলতেছেন, তো তুমি তোমার মা সম্বন্ধে আমাকে বিচার দিতেছো কেন? তোমার মা সম্বন্ধে ইন্টারভিউ করার তো আমার কোনো সুযোগ নাই, তোমার মার উপর জুলুম করার তো আমি রাসূলের কোনো সুযোগ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে যাও তোমার মাকে আজকে কালমার দাওয়াত দাও। এগুলো গুমরের ওষুধ খাইবিলি বড় করে কনা আই যে আবার নয় ব্যাটারি ঠান্ডা মারের বড় করে কন। সামনে ডিসেম্বর মাস হলে বল্লাই দেওয়া দে না। ইলেকশন হলে বল্লাই দিয়ে দেখে দে। আহা, এটা যে দুয়ে শব্দ জবানতুন বার করিবে উন আসমান জমিন শুধু লেখানোর থাই বোধ হয়। হুজুরেরা আশেপাশে আছে, একটা আলহামদুলিল্লাহ একটা সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করে, বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। কিয়ামতের দিন মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। এটা জোর হইও, এখানে জোর যত জোরে বলবেন এত দামি, এত গুনাহ যত থাকবে, এত ইজ্জত বাড়তে থাকবে। বড় করে হও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি হাদিসের জগতে বেশি হাদিস কি করেছেন, রওয়ায়াত করেছেন, সুবহানাল্লাহ, মারহাবা। গেলেন, আমার রাসূল পাক বলতেছেন, আয় আবু হুরায়রা, যাও তোমার মাকে কালমার কি দাও, দাওয়াত দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু দাওয়াত দিতে গেলেন। ওমা কি সুন্দর নবী, কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, যার চেহারা মোবারক সূর্যের থেকেও বেশি জ্বলে। একটু কলমাটা পড়ো না মা। আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানুম খালকান, সৃষ্টি জগতের দয়াল নবীর মতো চেহারা মোবারক আর কেউ মা রাই তো আমি দেখি নাই। মা একটু দয়াল নবীর একটু কলমাটা বড়, গাছ পূজা, বাঁশ পূজা, লতা পূজা, সূর্য পূজা, মূর্তি পূজা ছাড়ো, আল্লাহকে বিশ্বাস করো, রসুল পাককে আখিরি নবী হিসেবে স্বীকার করো। দাওয়াত যখন দিলেন, আবু হুরায়রার মা প্রতিদিন আবু হুরায়রাকে গালি দিতেন, হবুত বহুত দিনে ধর্মই বেসারি কম কেন এসে কম নেই, জিবে 14 গোষ্ঠী গড়ি আসি ই বেসারি কম কেন বাক্য কথা লই না, এটা নগুরিস যা, তোরা আদা করি ফেলে ইয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই এটা যা কই আর দাওয়াত নদিস, আরেকবার ঘর আমার কেন কলমান ভরো না। আজকে দেখতেছি আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওকে গালি দিচ্ছেন না, ডাইরেক্ট আজি আবু হুরায়রার মা গালি দেন আর রসুলের বড় করে নাউজুবিল্লাহ খারে দে রসুলের বড় কথা। আবু হুরায়রা চোখের পানি জারে দিয়ে, ওরা মা গালি দিলে আমাকে দাও, কিন্তু আমার রসুলকে গালি দিলে আমি বরদাস্ত করতে পারবো না। গালি আর সহ্য করতে না পেরে কানতে কানতে রসুল পাকের কাছে গেলেন মসজিদে নববী শরীফে। ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি কালমার দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমার মা প্রতিদিন আমাকে গালি দেয়। আজকে দেখতেছি আমাকে তো গালি দিচ্ছেন, আপনি রসুলকেও বড় কথা বলতেছেন, এখন কি করি? আর রসুল দে, তোমার মার বিচার তো আমি করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আর বিচার দিতে আসি নাই তয়, কিন্তু দয়াল নবী হাত তোলার আগে দোয়া কবুল। ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য একটু হাত তুলে দাও, আমার মা যেন আজকে হেদায়েতের ভিতর ঢুকে যায়। তো শেষ পর্যায়ে রাসূল পাক দোয়া করে গিল, তো আল্লাহুম্মা হিদি ওয়া উম্মি আবু হুরায়রা। আবু হুরায়রার মা আল্লাহ কি করে গিল দোয়া করলেন। দোয়া মুকুল লাগাই নবারে দয়াল নবী আবু হুরায়রা এমন দৌড় মারলেন, সাহাবায়ে কেরাম কয় কিলে দুইতে লাগো দে,
কত নুরুদ্দিন নবীর দোয়া আগে পৌঁছিল না আমার মা আগে হেদায়েত হয়েছে একটু দেখার জন্য। কারণ আল্লাহ তো রসুলের দোয়া ফেরত দেয় নাই, ডাইরেক্ট কি মুস্তাজাবুদ দাওয়া, সুবহানাল্লাহ। কবুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ঘরে গেলেন, এত নুরুন নবীরে বড় কথা কই দিন এই যে খাননি। আবু হুরায়রা দিয়ে গলে গেলেন, মারে মা ঘরের ভিতর তুনুত্তুদের বাবা আবু হুরায়রা একটু বাইরে দাঁড়াও, মা গোসল করতেছি। কোন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জবানে তুমি কলমা বললি জানি না অভূত, আমা একটু গোসল করতেছি, মাকে নিয়ে নবীর দরবারে নিয়ে যাও। দোয়াই গিয়ে আই গই না হ না। আবু হুরায়রা বাড়িতে আইবার আগে দিয়ে আর নুরুন নবীর দোয়া করত আই গই গো বড় করে হ। এত দয়াল নবী আর আর নসিবে দুর্গিতে তাহলে মা বাপ বড় ডাউন জিনিস। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ বি আসতো মা বাপ দোজক, ইজ্জত গেলে বি আসতো ভাবি, বেইজ্জত গেলে জাহান্নাম। ঠিক না? ঠিক তো কই ফেলে ইউস লেখাপড়া যাতে জাঙ্গা বেশি করে ফেলে ইয়ে মা বাপ দুনুয়ার অকত এটা কষ্ট পাইবে, চলো বৃদ্ধাশ্রমে দিয়াই গই। নিজের ছেলে বাপকে কেটে ফেললেন, ফেভার উঠেছে গতকাল 10 টুকরা করেছেন বাবাকে। আফসোস, কত বড় আফসোসের বিষয়, নিজের সন্তান বাবাকে কেটে ফেলছে। আমাদের ফটিয়ার জমিনের সম্পদের জন্য নিজের মাকে মাথার মধ্যে গুলি করে দিলেন। আরেকটা মেয়ে নেশা করে নিজের বাবা মাকে জবাই করে দিয়েছে। পুলিশ পুলিশ ওসি, আফসোসের বিষয় এগুলো। ওসি মাহফুজুর রহমান বলতে দেন আমার বাবা, আরে কার জন্য কি করলে? আমরা তো ছোটকালে বেড়াই পরে ঘুম যায়, মায়ে উড়িয়ে কেতা টানি দেয়, ফাইখানা করি নি আতাইসা ঠান্ডা লাইব বলি, ঠিক না? খামে গুন কর না, গুলি মারি মারি ফেল, 60 টুকরা কর 60 টুকরা কর। বিয়ের পরে বল হইল গুরর, মা বাপের খবর নলর। আপেল আঙ্কুশ গালত গালত দে নিজের ছেলেদেরকে যে খাওয়াইতে লাগলেন, মা বাবাও তোমার এলে করে খাবাইল দেরি। আমি জাহাঙ্গীর হুজুরের জ্ঞানে ক্ষুদ্র জ্ঞানে বলতেছি, যেই ছেলেগুলো অতিরিক্ত লেখাপড়া করে ফেলেছে হাই লেভেলে, তাদের মা বাপ তিল তিল করে মরে যাচ্ছে, বৃদ্ধাশ্রমে দুঃখে দুঃখে মরতেছে, ঠিক না? রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, সার দোয়ানওয়ালা, মুদির দোয়ানওয়ালা, ফানের দোয়ানের জালালু কুন্যা শাসি ইতারার মা বাপের বৃদ্ধাশ্রমে যা না পড়ে, অতিরিক্ত যেগুন লেখাপড়া হয়ে গিয়ে তাদের মা বাপ করে বৃদ্ধাশ্রম। কোন আলেমের মা বাপ বৃদ্ধাশ্রম নাই। আহা উগ্র বড় লেখাপড়া হলো ডক্টর, নাম নগর মিডিয়া চলের বাইরে লই যাবি, এটা আর একদিন পাইলে আর বত্তা বানাইব, কবে আর নাম কা কইলে তুই এনে 70 বাড়ি গিয়ে বন্য ধরে। লেখাপড়া বেশি মানুষের বাপের নিয়ে রে কিরিচে ল্যান্ড হয়ে যেতে না। হ্যাঁ আব্দুল নবী ওই এন্ডি বইয়ের বাঁধি চাচ্ছিত, তুই উড়ি কে বাঁধ তোর লাই লবার রুকে ফ্যান দরকার হলো, তুই বয় ফাঁস করাই দি ফরিও তো বাঁধছে ওই ফাঁস করাই দি আর চিন্তা না করি কেউ খেয়াল কর ওই মহব্বত আর তো তাকে হব মুসলত কয়েকজন থাকে। এলে একদিন আর জামিয়ার হুজুর এক জায়গাতে ওয়াজ করতে গেই,
আর ডাকত ইয়ে দিন আমিও আসিলাম তো ফল দিয়ে কিন্তু খাবার সুপুর গুণ পরিষ্কার থাকতো জিবে ভাগল এবার খাবার সুপুর কি থাকতো তুই তো উজুরের ডাকত বসে উজুরের ওয়াজ শেষ হয়ে গিয়ে আর নুনমা মসজিদ দেখি এই হ্যাঁ এতদিন জমিতুল বালাত আসিল তো নুনমা মসজিদ দেখি ইবে ওয়াজ করার তাহার আর পাগল দিবে বেড়া খাওয়ার সুরে কিন্তু কি পরিষ্কার খাও না তো উজুরের ওয়াজ শেষ হইয়ে তো উজুরের হয়তো কদ্দুর বাড়াই দিয়ে না তাই উইতেও জটে খন ফল কিন্তু খাবার সুপুর কি পরিষ্কার তাই আদার নোয়াড়িন নিয়ে বাড়াই দিতে উজুরের কদ্দুর ফানি ফন্ত দিয়ে আইব শহর ফারাইব উজুর ইতে মাতি উঠিল যে উজুর তো উজুর হদে কি খদ দেয় সদু ওয়াজ তো করি ফেলিলে সদুও ভুল করি হত্যার নি উজুর টন্নর করে মাথা ধরে উঠছে সদু ওয়াজ তো করলেন সদুও ভুল করি তুই হত্যার না কোরআনা দিস উজুর খদ জাহাঙ্গীরি বে কি খদ দেয় হ্যাঁ কি ভুল করি আমাকে যে নামাইতো না আরো কিছু বার হইব অনে নামাইত না আর তখন অনে মাতিলার বহুত কিছু অনতন বার যাব ভুল উজুর সিন্দাত ফরে গেই গই উজুর রে গিয়ে আল্লামায় দিয়ে ওই বড়ত ফানির বড়ত তুলে দিয়ে কত উজুর সামনে আসতো কত কিতাব টিতাব বালা চাই আইসো বলতে হ্যাঁ না ন আই আর উজুর কল ন দি উজুর বলো সারালে তার গুম ন যাবিলে করতে হ্যাঁ খুন্দি ভুল করলাম একজন বাঁলেকে না আরে ভুল ধরে ফেলিল আর খুন্দি ভুল হইল ন কইল আর একদিন হুজুরের যাতে লক পাই হুজুর দৌড় হ্যাঁ খুন্দি ভুল করলাম নকলি দে হ্যাঁ বেটা লাইটবোর গুম ন যায় হ্যাঁ দিতে ফল না হতে এত সুন্দর পরিষ্কার কাজ সুর এটা কি ফল হ্যাঁ দিলে মাঝে মিয়ালে তাকে হুজুর তো কদিন এনে দিনে কইলে বেটা আমি বেটা লাইটবোর গুম হইতো এনে দিয়ে নকলি দে আইন উজুরের হঠাৎ কথা এসছে দে লেখাপড়া বেশ করে কি দে ডিগ্রিওয়ালা বাপের কত বাপ আর মা তো মরে গেই গই বজিবে আননি লেখাপড়া তো বেশি তো লেখাপড়া দিবে অতিরিক্ত হয়ে গেই গই ইবে কি আর লিখছলান মাইব বিয়ে করিবে না ইব এই কোয়ালিটির বিয়ে গো গরিব লেগে তো বউ একখানা সঞ্চন্য পরে গই গই জামাইরে প্রতিদিন ফালামত লাথি মারি ফেলাই দিত স্যার ইবে কত তোমার বাপ তাইলে আমি দেখতাম না এখন বউরে সারি তো না পারার কত তুই যদি আর সারি দেস তোর দুনিয়া তুই লইরে যাইম গই ইতি খলত বাজি নাকি ইতে মা বাপের কথা বাই তো বড় বস জ্বালাত ফর কি এখন তোমার পুত্র বধূ তোমার সৈন্য পারার এখন আই কি করি তারি এর নাম তুমি আর রাখো আর তো বসে করি আসা বাজান তোমার এখন দামি মিককে বৃদ্ধাশ্রম দিয়াই গই সুখ শান্তি করি তাই তারিবেন বড় করে ক না ফিসের গুণ তো দিয়াইবার কথা খেয়াল আছে না তো নাওজবিল্লা নকইলে আছে বিলা কইলে কতর মুসিবত বাজি সারে কিন্তু তোরা জেল্লা মাড়ি এলে কোথা লইস কি কই দে বাজান বজিবে আননি ইবে তোমার হ্যাঁ কারণ ইবে তোমার জ্বালা বার অন্য বারের গুরিন্য বারের বাঁকতি করিন্য বারের মোবাইল করিন্য বারের বার গব মরত ফুয়া ঘরত ঢুকাইন্য বারের তুমি বেলা খালই দাঁড়াইও তাব্বা কি গো বাবা দবু তার কি দিবি তোর মা যাতে মরে গেই গই তোরও যাতে বেশি মনগর আর বৃদ্ধাশ্রম দিয়াই বেলাই দিয়া গই তোর তো যেটা গামলায় তে একখান দামি মিকে আবার নর্মাল ন দামি মিকে একখান বৃদ্ধাশ্রম বাপেরে দিয়ে আগে গই
বৃদ্ধাশ্রমে দিয়েছে গভীর মনোযোগ এটা ওদের সশাইশ্বত আছে না ইব যাইয়ের জোটে এড়ে মানুষ আরেকখানা টাইনতে কর দে 210 জন বই তেলে অতকানা কানা সাবি যাও সবাই সালাতুনিয়া কানা কানা যাও আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আই সিনি সারা সার কথা কইলাম তো 5 বহুত দেনা রাইজো ডিপ আর ফাল্লা অনো বালা ভানি উডিলে তুন বয় দেরি একে খেয়াল কর বিষয় পর মানুষ তো আইসে দি মার খাবা আল্লাহ প্রত্যেকের কদমে কদমে জীবনের গুণ মাফ করো আমিন এ বাপেরা ঘরে দিয়ে এসে দে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম বহুত বছর খাড়াই ফেলে কি বাপে খড়ায় বৃদ্ধাশ্রম কিন্তু 4000 মাসে মাসে একবার 60,000 আর বিল্লুন দিয়াই বেলে যার বিল্লুন আরেকদিন বাপে ফোয়ারো কদ্দফুত আরেকবার আইসতো ওটা নাতি করবো আরো লই আইস এসে কন নেই আর একবার আইবের সময় আন নাতি করে ফোয়ারে লই আইস ফোয়াই কদ্দে নিশ্চয় আর বাপের নাতিলে ফ্যাট ফুরের তেও কি করি আর একবার যাইবে সমত নাতি পারে লগে বুগত বাজাইল নাতি অবতি কে তোর বড় জাগা সম্পত্তি বেশি এর ডক্টর বানায় নখাই খাবাই নফিদাই ফিদাই একখান খাম করিস আন নাতিবার একখান নবীর বাগানত দি ফেলিস আন নাতিবার একখান নবীর বাগান মাদ্রাসা ফরাত দি ফেলাইস কথা আব্বা তোমার মাথা লড়কিনি আরে ফরাই দে মাসে 6000 টিয়া ধর ইতেরে ফরাই দে মাসে 50,000 টিয়া ধর স্কুল জিয়ানত গলায় দি মাসে 1000 তুই কি কইতে লাগো মাদ্রাসাত পড়ি বেলাই 50,000 টিয়ার মাসে প্রতি মাসে ইতের পিছু দিয়ে খরচ করি দে আব্বা কথা ঠিক কইছ ভূত এটা আরে 500 মানুষ আছে দে 4-500 এটা বেয়া গুণের গণজরিপ চলাই দে উগ্র মুয়াজ্জিন উগ্র ইমামের বাপ এটা নাই কিন্তু যত রকমের বাংলা শিখ 8 জন নতাকে হুজুর নেতারে ভাম দে সিল্লার দে গালদি ফেনা বার করি কি শুধু কিনি করি নেতার নজরত পড়ি বেলাই ঠিক না 8 জন নতাকে হবে সিল্লা নেতা দে ফুল উত্তুন পবিত্র বিলগত দে নেতাই বে গোড়া চট্টগ্রাম এক পাল্লা দিলে ইতের ফাফ এক পাল্লা দিলে ইয়াতুন বাড়িতে আইব ভাই ফুল উত্তুন পবিত্র নেতাই বের বানাই দিলে ফার্ম দে শুধু নেতারে কি দে বুড়ো বুড়ি হলে কেন সুন্দর কথা কই মুরব্বী হলে কত বল উগ্র ফতরা তাইলে ফার্ম সারা তাইলে নিরাপদ এবার ফার্ম পাইলে যে খজনার লাথি খাওয়া পড়িব এই বলও যদি যাই তুই তোর বসত কোনোদিন ফার্ম নলইত নেতা গুনে ফার্ম লইল ব্যাগ গুণ নটা জেলখানাত গুরুত্ব আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যিনি হাদিসের জগতে বেশি হাদিস কি করেছেন রওয়ায়াত করেছেন সুবহানাল্লাহ মারহাবা গেলেন আমার রাসূল পাক বলতেছেন আয় আবু হুরায়রা যাও তোমার মাকে কালমার কি দাও দাওয়াত দাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু দাওয়াত দিতে গেলেন ওমা কি সুন্দর নবী কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি যার চেহারা মোবারক সূর্যের থেকেও বেশি জ্বলে একটু কলমাটা পড়ো না মা আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানুম খালকান
সৃষ্টি জগতের দয়াল নবীর মতো চেহারা মোবারক আর কেউ মা রাই তো আমি দেখি নাই মা একটু দয়াল নবীর একটু কলমাটা বড়, গাছ পূজা, বাঁশ পূজা, লতা পূজা, সূর্য পূজা, মূর্তি পূজা ছাড়ো, আল্লাহকে বিশ্বাস করো, রসুল পাককে আখিরি নবী হিসেবে স্বীকার করো। দাওয়াত যখন দিলেন, আবু হুরায়রার মা প্রতিদিন আবু হুরায়রাকে গালি দিতেন, হবুত বহুত দিনে ধর্মই বেসারি কম কেন এসে কম নেই জিবে 14 গোষ্ঠী গড়ি আসি ই বেসারি কম কেন বাক্য কথা লই না, এটা নগুরিস যা, তোরা আদা করি ফেলে ইয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই এটা যা কই আর দাওয়াত নদিস আরেকবার ঘর আমার কেন কলমান ভরো না। আজকে দেখতেছি আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওকে গালি দিচ্ছেন না, ডাইরেক্ট আজি আবু হুরায়রার মা গালি দেন আর রসুলের বড় করে নাউজুবিল্লাহ খারে দে রসুলের বড় কথা কর। আবু হুরায়রা চোখের পানি জারে দিয়ে, ওরা মা গালি দিলে আমাকে দাও, কিন্তু আমার রসুলকে গালি দিলে আমি বরদাস্ত করতে পারবো না। গালি আর সহ্য করতে না পেরে কানতে কানতে রসুল পাকের কাছে গেলেন মসজিদে নববী শরীফে। ইয়া রসুল আল্লাহ, আমার মাকে আমি কালমার দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমার মা প্রতিদিন আমাকে গালি দেয়, আজকে দেখতেছি আমাকে তো গালি দিচ্ছেন আপনি রসুলকেও বড় কথা বলতেছেন, এখন কি করি? আর রসুল দে তোমার মার বিচার তো আমি করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আর বিচার দিতে আসি নাই তয়, কিন্তু দয়াল নবী হাত তোলার আগে দোয়া কবুল। ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য একটু হাত তুলে দাও, আমার মা যেন আজকে হেদায়েতের ভিতর ঢুকে যায়। তো শেষ পর্যায়ে রসুল পাক দোয়া করে গিল তো, আল্লাহুম্মা হিদি ওয়া উম্মি আবু হুরায়রা। আবু হুরায়রার মা আল্লাহ কি করে গিল দোয়া করলেন, দোয়া মুকুল লাগাই ন বারে দয়াল নবী আবু হুরায়রা এমন দৌড় মারলেন, সাহাবায়ে কেরাম কদ কিলে দুইতে লাগবে দে কত দৌড়িদ্দিন নবীর দোয়া আগে পৌঁছিল না আমার মা আগে হেদায়েত হয়েছে একটু দেখার জন্য। কারণ আল্লাহ তো রসুলের দোয়া ফেরত দেয় নাই, ডাইরেক্ট কি মুস্তাজাবুদ দাওয়া, সুবহানাল্লাহ কবুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ঘরে গেলেন, এত নুরুন নবীর বড় কথা কই দিন এইসে খাননি। আবু হুরায়রা দিয়ে গলে গেলেন, মারে মা ঘরের ভিতর তুনুত্তুদের, বাবা আবু হুরায়রা একটু বাইরে দাঁড়াও, মা গোসল করতেছি। কোন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে তুমি কলমা বললি জানি না ভূত, আমা একটু গোসল করতেছি, মাকে নিয়ে নবীর দরবারে নিয়ে যাও। দোয়াই গিয়ে না হ না আবু হুরায়রা বাড়িতে আইবার আগে দিয়ে আর নুরুন নবীর দোয়া করত আই গিয়ে বড় করে এত দয়াল নবী আর আর নসিবে দুর্গিতে তাহলে মা বাপ বড় ডাউন জিনিস, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ বি আসতো মা বাপ দোজক, ইজ্জত গেলে বি আসতো ভাইবে, বেইজ্জত গেলে জাহান্নাম, ঠিক না? ঠিক তো কই ফেলেইস লেখাপড়া যাতে জাঙ্গা বেশি করে ফেলে মা বাপ দুনুয়ার কথা এটা কষ্ট পাইবে, চলো বৃদ্ধাশ্রম দিয়াই গই নিজের ছেলে বাপকে কেটে ফেললেন, ফেভার উঠেছে গতকাল 10 টুকরা করেছেন বাবাকে, আফসোস কত বড় আফসোসের বিষয়, নিজের সন্তান বাবাকে কেটে ফেলছে। আমাদের ফটিয়ার জমিনের সম্পদের জন্য নিজের মাকে মাথার মধ্যে গুলি করে দিলেন। আরেকটা মেয়ে নেশা করে নিজের বাবা মাকে জবাই করে দিয়েছে, পুলিশ ওসি, আফসোসের বিষয় এগুলো। ওসি মাহফুজুর রহমান বলতেছেন আমার বাবা, আরে কার জন্য কি করলেন?
আমরা তো ছোটকালে বেড়াই পরে ঘুম যায় মায়ে উড়িয়ে কেতা টানি দেয় ফাইখানা করি নি আতাই সার ঠান্ডা লাইব বলি ঠিক নে খামে গুন কর দে না গুলি মারি মারি ফেল 60 টুকরা কর 60 টুকরা কর বিয়ের পরে বল হইল গুরর মা বাপের খবর নলর আফেল আঙ্কুশ গালত গালত দে নিজের ছেলেদেরকে যে খাওয়াইতে লাগলেন মা বাবাও তোমার ইল্লে করে খাবাইল দেরি আমি জাহাঙ্গীর হুজুরের জ্ঞানে ক্ষুদ্র জ্ঞানে বলতেছি যেই ছেলেগুলো অতিরিক্ত লেখাপড়া করে ফেলেছে হাই লেভেলে তাদের মা বাপ তিল তিল করে মরে যাচ্ছে বৃদ্ধাশ্রমে দুঃখে দুঃখে মরতেছে ঠিক না রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা সাত দোয়ানওয়ালা মুদির দোয়ানওয়ালা ফানের দোয়ানের জালালু কুন্যা শাসি ইতারার মা বাপের বৃদ্ধাশ্রমে যা না বরে অতিরিক্ত যেগুন লেখাপড়া হয়ে গিয়ে তাদের মা বাপ করে বৃদ্ধাশ্রম কোন আলেমর মা বাপ বৃদ্ধাশ্রম নাই আহা উগ্র বড় লেখাপড়া হলো ডক্টর নাম নগর মিডিয়া চলের বাইরে লই যাবি ইটার একদিন পাইলে আর বত্তা বানাইব কবে আর নাম কা কইলে তুই এনে 70 বারে গিয়ে বান্ন ধরে লেখাপড়া বেশি মানুষের বাপের নিয়ে রে কিরিচে ল্যান্ড হয়ে যাতে না হ্যাঁ আব্দুল নবী ওই এন্ডি বইয়ের বাঁধি চাচ্ছি তো তুই উড়ি কে বাঁধ তোর লাই লবার রুকে ফ্যান দরকার হলো তুই বয় ফাঁস করাই দি ফরিও তো বাঁধতে হচ্ছে ওই ফাঁস করাই দি আর চিন্তা না করি কেউ খেয়াল করে ওই ওই মহব্বত আর তো তাকে হব মুসলত কয়েকজন থাকে এলে একদিন আর জামিয়ার হুজুর এক জায়গাতে ওয়াজ করতে গেই আর ডাকত ইয়ে দিন আমিও আসিলাম তো ফল দিয়ে কিন্তু খাবার সুপুর গুণ পরিষ্কার থাকতো জিবে ফাগলিবার খাবার সুপুর কি থাকতো তুই তো হুজুরের ডাকত বসে হুজুরের ওয়াজ শেষ হয়ে গিয়ে আর নুনমা মসজিদ দেখি এই হ্যাঁ এতদিন জমিতুল বালাত আসিল তো নুনমা মসজিদ দেখি ইবে ওয়াজ করার তার আর পাগল দিবে খাওয়ার সুরে কিন্তু কি পরিষ্কার খাও না তো হুজুরের ওয়াজ শেষ হয়ে গিয়ে তো হুজুরের হয়তো কদ্দুর বাড়াই দিয়ে না তেন উইতেও জড়ছে খন ফল কিন্তু খাবার সুপুর কি পরিষ্কার তেন আদার নোয়াড়িন নিয়ে বাড়াই দিতে হুজুরের কদ্দুর ফানি ফন্ত দিয়ে আইব শহর ফারাইব উজুর ইতে মাতি উঠিল যে উজুর তো হুজুর হদে কি খদ দেয় সদু ওয়াজ তো করি ফেলিল সদুও ভুল করি হত্যার নি উজুরের টন্নর করে মাথা ধরে উঠছে সদু ওয়াজ তো করলেন সদুও ভুল করি তুই হত্যার না কোরআনা দিস হুজুর খদ জাহাঙ্গীর বে কি খদ দে হ্যাঁ কি ভুল করি আমাকে যে নামাইতো না আরো কিছু বার হইব অনে নামাইতো না আর তখন অনে মাতিলার বহুত কিছু অনতন বার যাব ভুল উজুর সিন্দাত ফরে গেই গই উজুর রে গিয়ে আল্লামায় দিয়ে ওই বড়ত ফানির বড়ত তুলে দিয়ে কত উজুর সামনে আসতো কত কিতাব টিতাব বালা চাই আইসো বল দেন না ন আই আর উজুরের কল ন দি উজুর বলো সারালে তার গুম ন যাবিলে করতে হ্যাঁ খুন্দি ভুল করলাম একজন বাঁলেকে না আরে ভুল ধরে ফেলেল আর খুন্দি ভুল হইল ন কইল আর একদিন হুজুরের যাতে লক পাই হুজুর দৌড় হ্যাঁ খুন্দি ভুল করলাম নকলি দে হ্যাঁ বেটা লাইটবোর গুম ন যায় হ্যাঁ দিতে ফল না হতে এত সুন্দর পরিষ্কার কাজ সুর এটা কি ফল
হ্যাঁ দিলে মাঝে মিয়ালে তাকে হুজুর তো কদিন এনে দিন হইলে বেড়া আই বেড়া লাগবার ঘুমোইতো এনে দিন নকলি দিয়ে আইন উজুরের হঠাৎ কথা এসছে দে লেখাপড়া বেশ করে কি দে ডিগ্রিওয়ালা বাপের কথা বাপ আর মা তো মরে গেই গই বজিবে আননি লেখাপড়া তো বেশি তো লেখাপড়া দিবে অতিরিক্ত হয়ে গেই গই ইবে কি আর লিখছলান মাইব বিয়ে করিবে না ইব এই কোয়ালিটির বিয়ে গরিব লেগে তো বউ একখানা সনসন্য পরে গেই গই জামাইরে প্রতিদিন ফালামত লাথি মারি ফেলাই দিত স্যার ইবে কদ তোমার বাপ তাইলে আই দেখতাম না এখন বউরে সারি তো নবারার কত তুই যদি আর সারি দেস তোর দুনিয়া তো লইরে যাইম গই ইতি খলত বাজি নগি ইতে মা বাপের কথা বাই তো বড় বস জালাত ফর কি এখন তোমার পুত্রবধূ তোমার সৈন্য পারের এখন আই কি করি তারি এর নাম তুমি আর রাখো আর তো বসে করি আসা বাজান তোমার এখন দামি মিককে বৃদ্ধাশ্রম দিয়াই গই সুখ শান্তি করি তাই তারিবেন বড় করে ক না ফিসের গুণে তো দিয়াইবার কথা খেয়াল আছে না তো নাওজবিল্লা নকইলা দে আছে বিলা কইলি তো কতর মুসিবত বাজি সারে কিন্তু তোরা জেল্লা মাড়ি এলে কোথা লইস কি কই দে বাজান বজিবে আননি ইবে তোমার হ্যাঁ কারণ ইবে তোমার জ্বালা বার অন্য বারের গুরিন্য বারের বাঁকতি করিন্য বারের মোবাইল করিন্য বারের বার গব মরত ফুয়া ঘরত ঢুকাইন্য বারের তুমি বেলা খালই দাঁড়াইও তাব্বা কি গো বাবা দবু তার কি দিবি তোর মাও যাতে মরে গেই গই তোরও যাতে বেশি মনগর আর বৃদ্ধাশ্রম দিয়াই বেলাই দিয়া গই তোর তো যেটা গামলায় তেকান দামি মিকে আবার নর্মাল ন দামি মিকে কান বৃদ্ধাশ্রম বাপেরে দিয়ে আগে গই বৃদ্ধাশ্রম দিয়েছে গভীর মনোযোগ এটা ওদের সশাইশ্বত আছে না ইব যাইয়ের জোটে মানুষ আরেকখানা টাইম তো কর দে 2-10 জন বই তেল অতখানা কানা সাবি যাও সবাই সালাতু নিয়াম আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আই সিনি সারা সার কথা কইলাম তো ফাইভ বহুত দেনা রাইজো ডিপ আর ফাল্লা অনো বালা ভানি উডিলে তুন বয়ব দেরি একে খেয়াল করো বিষয় বর মানুষ তো আইসে দি মার খাবা আল্লাহ প্রত্যেকের কদমে কদমে জীবনের গুণা মাফ করো আমিন ইয়ে বাপেরা ঘরে দিয়ে এসে দেয় বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম বহুত বছর খাড়াই ফেলে কি বাপে খড়ায় বৃদ্ধাশ্রম কিন্তু 4000 মাসে মাসে একবার 60,000 আর বিল্লুন দিয়াই বেলে যার বিল্লুন আরেকদিন বাপে ফোয়ারো কদ্দফুত আরেকবার আইসতো ওটা নাতি করে আর লই আইস এসে কন নেই আর একবার আইবের সময় আন নাতি করে ফোয়ারে লই আইস ফোয়াই কদ্দে নিশ্চয় আর বাপের নাতিলে ফ্যাট ফুরের তেও কি করি আর একবার যাইবে সময় নাতি পারে লগে বুগত বাজাইল নাতি অবতি কে তোর বড় জাগা সম্পত্তি বেশি এর ডক্টর বানায় নখাই খাবাই নফিদাই ফিদাই একান খাম করিস আন নাতিবার একান নবীর বাগানত দি ফেলিস
হান নাতিবার একখান নবীর বাগান মাদ্রাসা ফরাত দি ফেলাইস হতা আব্বা তোমার মাথা লড়কিনি আরে ফরাই দে মাসে 6,000 টিয়া দর ইতেরে ফরাই দে মাসে 50,000 টিয়া দর স্কুল জিয়ানত গলায় দি মাসে